মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মধ্যে আমরা কি করতেছি, কে কি করতেছি বুঝি না, কিন্তু একবার মরণের চিন্তা করো। যদি একবার মরণের চিন্তা করো, তোমার সব ক্ষমতা শেষ। একবার যদি তুমি চিন্তা করো যে আমি দুনিয়ার মধ্যে থাকবো না, আমার বাবা গেছে, দাদা গেছে, আমাকেও যেতে হবে। মৌত जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवे, जब मलाकुल मौत आवे गे तुम्हारे सामने, जब मलाकुल मौत आवे गे तुम्हारे सामने, फिर तुम्हारे फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हारे फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। আপনার সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কখন যেন আমিও চলে যাব, আপনিও চলে যাব, কেউ থাকবো না দুনিয়ার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মানুষ যখন মরে যাবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার আমল নামা তুমি দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমল নামা দেখো, পড়ো, দেখে দেখে তুমি পড়তে থাকো। এইবার কোনো অস্বীকার করার কোনো রাস্তা নাই, এইবার স্বীকার করতেই হবে আমি যে নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। এই মুসলমান একটা জিনিস খুব ভালো করে ব্রেনের মধ্যে নেই, সেটা হলো চির বাস্তব কথা, প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এর বিকল্প কোনো কিছু আছে ধরে বলেন? নাই, বিকল্প কোনো কিছু নাই। যদি তাই না হয়, বিকল্প যদি কোনো রাস্তা না থাকে, দুনিয়া ছেড়ে একদিন আমাকে আপনাকে যেতে হবে। আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়া ছেড়ে যাবা তোমরা, কিন্তু দুনিয়া ছাড়ার আগে এই দুনিয়ার মধ্যে থেকে যদি তোমরা কবরের সামান রেডি না করতে পারো, তাহলে কবর বড় ভয়াবহ জায়গা, এর মধ্যে কিন্তু কাউকে ছাড়া দেওয়া হবে না। এ মুসলমান ভাইরা রে আমার, কেন যে বলি, কিভাবে বলি, কিভাবে বললে যে আপনারা বুঝবেন কোন হালতে আজকে বাংলার জমিনের তামাম বাংলাতে দেখেন প্রত্যেক রাত্রের মধ্যে হাজার হাজার মাহফিল হইতেছে, কিন্তু মানুষ তো হেদায়েত হচ্ছে না, নামাজি হচ্ছে না। আজকে মানুষ মসজিদমুখী হচ্ছে না কেন? কারণটা কি জানেন? কারণ একটাই, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের নিয়াত ঠিক নাই। যদি আপনি নিয়ত ঠিক করে আসেন যে আজকে আমি মাহফিলে যাব, যে কথাগুলো শুনবো আমি পাই টু পাই আমল করব, যদি এই নিয়ত করে আসেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে হেদায়েত দিবে। কিন্তু আমরা তো এই নিয়ত করে আসি না, এই জন্য আমরা মাহফিল শুনতেছি, নামাজি হই না, মাহফিল শুনতেছি, ঘুষও ছাড়ি না, মাহফিল শুনতেছি, সুদও ছাড়ি না, মাহফিল শুনতেছি কিন্তু বেপরদাও ছাড়ি না, মাহফিল শুনতেছি নারীবাজিও ছাড়ি না, মাহফিল শুনতেছি একজন আর একজনের সঙ্গে মারামারি করতেছি, আমরা কি করতেছি, খুন করতেছি, এর মধ্যে লিপ্ত আছি। এর কারণ হলো একটাই, সেটা আমরা মাহফিল শুনি কিন্তু আমলের নিয়তে শুনি না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে হাকিমের মহাসমুদ্র থেকে বহুল পরিচিত একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অসংখ্য হাদিস মোবারকা থেকে একটি হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস অনুযায়ী নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি। ইনশাআল্লাহ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি, আমার আলোচনার শুরুতেই সে বিষয়টি আগে আপনাদের সামনে উন্মোচন করতে চাচ্ছি, ফ্ল্যাশ করতে চাচ্ছি, খুলে দিতে চাচ্ছি। তাহলে আপনাদের আলোচনা বুঝতে সহজ হবে, আমারও বুঝাইতে সহজ হবে। তো বর্তমান অবস্থায় আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা হলো শিক্ষা নিয়ে আলোচনা করা খুবই দরকার। কারণ যত বড় বুদ্ধিমান
যত বুদ্ধিজীবী আছে এনারা অনেকেই বলেছেন আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেব। তো যাই হোক, শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। দুনিয়ার মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে, টোটাল শিক্ষা ব্যবস্থা দুই প্রকার। একটা হলো কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইলমে ওহীর শিক্ষা, মাদ্রাসা, মক্তব, জামিয়ার শিক্ষা। অপরটা হলো জাগতিক শিক্ষা, বৈষয়িক শিক্ষা, আধুনিক শিক্ষা, ডিজিটাল শিক্ষা, মানব রচিত শিক্ষা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা। শিক্ষা যেমন দুই প্রকার, ঠিক সৃষ্টির দিক দিয়া সমস্ত সৃষ্টিগুলাও দুই প্রকার। একটা হলো মানব আর দানব, আর অপরটা হলো মানব দানব ব্যতিরেকে যা কিছু আছে সব কিছু, যেমন গরু, ছাগল, মহিষ, কুকুর, বিড়াল, শৃগাল, এই সব কিছু একটা প্রকার। আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন মানব এবং দানব, পশু পাখি, তো প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটা লক্ষ্য আর উদ্দেশ্য আছে কিনা জোরে বলেন? আছে। তো মানব আর দানবকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন মানব এবং দানবকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার গুণগান গাওয়ার জন্য, আমার পায়ে সেজদা লাগানোর জন্য। কারণ এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আমি মানুষকে বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব এবং দানবকে বানিয়েছি একদম আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির ওই সুখ শান্তি বেহেশতের নাজ নিয়ামত ভোগ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে পশু পাখি এইগুলাকে আল্লাহ তাআলা এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানিয়েছেন, এদেরকে ওই আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানান নাই। দেখেন আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার মধ্যে বানিয়েছেন এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তির জন্য বানান নাই। বানাইলেন কেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা, নিস্তে মাকসুদ জুজ ইবাদত আল জাহা, নিস্তে মাকসুদ জুজ ইবাদত আল জাহা। আল্লাহ বলেন আমি মানব এবং দানবকে বানিয়েছি একটা মাত্র লক্ষ্য আর উদ্দেশ্য, টার্গেট, সেটা হলো আমার তারা গুণগান গাবে, ইবাদত করবে। আর এর কারণে আমি তাদেরকে এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানাই নাই, আমি বানিয়েছি আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য আর অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানিয়েছেন কাদেরকে? কুকুর, শৃগাল, বিড়াল, এগুলাকে বানিয়েছেন। কেমনে? যদি একটা এক্সাম্পল দেই তাহলে আপনাদের বুঝে আসবে। বলুন তো দেখি, আপনাদের অনেকের বাড়ির মধ্যে বিড়াল আছে না? এই বিড়াল ও মাছ ভাত, দুধ ভাত এগুলো বেশি খায়। দেখবেন যে এই বিড়ালের জন্য কখনো কেউ এমন মাসালা দেয় নাই, কোনো বক্তা সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস সাহেব কখনো এমন কথা বলেন নাই, এমন মাসালা, এমন ফতোয়া দেন নাই যে বিড়াল
যেই বাড়ি থাকে, যে মালিকের বাড়ি থাকে, এই মালিকের বাড়ির ভাত খাওয়া ছাড়া অন্যের মালিকের বাড়ির ভাত খাওয়া তার জন্য জায়েজ নাই, এমন ফতোয়া কেউ কোনোদিন দেয় নাই। কেউ কোনোদিন এমন ফতোয়া জিন্দেগির মধ্যে শোনেন নাই যে শ্রীগাল রাত্রিবেলায় হাঁস মুরগি ধরে খায়, ওর জন্য দিনের বেলা ধরে খাওয়া জায়েজ নাই, এমন ফতোয়া কেউ কোনোদিন শুনেছেন? এমন ফতোয়াও শোনেন নাই। কুকুর ও যৌনাচার করবে, নির্দিষ্ট একটা কুকুরনির সঙ্গে যৌনাচার করতে হবে, অনির্দিষ্ট কুকুরনির সঙ্গে যৌনাচার করা যাবে না, এমন কথা কখনো শোনেন নাই। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছেন অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এজন্য তারা যা ইচ্ছা করবে, যেখানে ইচ্ছা সেখানে খাবে, যত সময় ইচ্ছা এত সময় ঘুমাবে, যার সাথে ইচ্ছা তার সাথে যৌনাচার করবে, যা ইচ্ছা তাই করবে। কারণ আল্লাহ তাআলা বানিয়েছেন এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। পক্ষান্তরে মানব আর দানব যা ইচ্ছা তাই করতে পারবে না, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে এসে খাইতে পারবে না, যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে রোজগার করতে পারবে না, যত সময় ইচ্ছা এত সময় ঘুমাইতে পারবে না, যা ইচ্ছা তাই করতে পারবে না, যার সাথে ইচ্ছা তার সাথে যৌনাচার করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা মানবকে অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানান নাই, বানিয়েছেন চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য এরা যা ইচ্ছা তাই করতে পারবে না। যদি যা ইচ্ছা তাই করতে পারতো তাহলে বাংলাদেশের মধ্যে এত জেলখানার প্রয়োজন হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই তো আপনারা দেখেছেন মাঝে মধ্যেই খুন হইতেছে, একজনে মিলে তিনজনকে খুন করছে, এটা ইতিহাস। তো যদি যা ইচ্ছা তাই করতে পারতো তাহলে জবাই করে বাড়িতেই বসে থাকতে পারতো, জেলে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা গেল, বান্দা আমি তোমাকে ইজ্জত দিয়েছি, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি যা ইচ্ছা তাই করতে পারবা না। যদি যা ইচ্ছা তাই করা যেত তাহলে বাংলাদেশের এক মন্ত্রী আমাদের দেশের মধ্যে কিছু বলে নাই, আমেরিকার মধ্যে গিয়ে এক সময় বলেছিল, হজের বিরোধিতা করেছিল। আল্লাহ তাআলা বলেন যে সব ক্ষমতার মালিক আমি, তোমাকে জবান দিয়েছি আমি, তুমি মন্ত্রী ঠিক আছো, তুমি এমপি ঠিক আছো, তুমি পার্লামেন্টের সদস্য ঠিক আছো, কিন্তু তোমাকে তো আমি পরিচালনা করি, তুমি একজনের পরিচালনায় পরিচালিত হও, কিন্তু আমি তো তোমাকে চালাই। তোমার জিহ্বাটা দিয়েছি আমি, এই জিহ্বাটা নাড়াচাড়া করাই তো আমি, তোমাকে হাত দিয়েছি আমি, হাতটা নাড়াচাড়া করাই তো আমি, চক্ষু দিয়েছি আমি, এই চক্ষুটা তো উঠার নামারও এটা তো আমি আল্লাহ তাআলা করি, তোমাকে পা দিয়েছি, পা তুমি উঠাও আমার হুকুমে, নামাও আমার হুকুমে। আমি আল্লাহ তাআলা যদি বলি কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বললেন, এমন করা করলেন, আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিলেন। আল্লাহু আকবার। মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, দলীয় পদ গেল, গেল তো গেল, এখন সব শেষ, আর তার কোনো দামই নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর দ্বারা বোঝা গেল মুখ দিয়েছে আল্লাহ, যা ইচ্ছা তাই বলা যাবে না। অনেকের কলম লিখনি আছে, সাংবাদিক নামে পরিচিত, যারা লেখার মধ্যে আছে, তোমার কলম আছে বলে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো না। কারণ কলমের মালিক একজন, হাত দিয়েছে কে? জোরে বলো, হাত দিয়েছে আল্লাহ। এজন্য তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো না। দেখেন আমাদের দেশের এক নারী তাসলিমা নাসরিন এক সময় লিখেছিল, বোরকার বিরোধিতা করেছিল। আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি হাত দিয়েছি, তোমাকে আমি জেহেন দিয়েছি, তুমি যা ইচ্ছা তাই লিখবা। বোরকার বিরোধিতা করো, বোরকার হুকুম মানা ফরজ, কোরআনের বিরোধিতা করলো। আল্লাহ তাআলা বলেন, তুমি যে বোরকার বিরোধিতা করলা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত এই বাংলার তাওহীদি জনতার রোশানালের পড়ার কারণে এই বাংলার জমিন থেকে বোরকা পরে পালাইতে বাধ্য হলো। আপনার ইংল্যান্ডে গিয়া জুতার বাড়ি খাইছে, কলকাতার মধ্যে এসে চেয়ারের বাড়ি খাইছে। আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা বোঝা গেল যা ইচ্ছা তাই বলা যাবে না। কথাটা এখানে রাখেন। এবার আমার মূল বিষয়বস্তুতে আসেন, শিক্ষা। শিক্ষা কয় প্রকার? জোরে বলেন, শিক্ষা কয় প্রকার? দুই প্রকার। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। একটা হলো দ্বীনি শিক্ষা বা কোরআনের শিক্ষা, আর একটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কোরআনের শিক্ষা পরে বলি। স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা, এবিসিডির শিক্ষা, সরেওয়া সরেয়ার শিক্ষা, কখার শিক্ষা আগে বলি। যেহেতু আমরা
এই শিক্ষার ভক্ত বেশি। দেখেন না, এখন একটা মেয়ে বিয়ে দেব, যদি মেয়েকে বিয়ে দেই আগে জিজ্ঞেস করি জামাই কি করে, বলে কোম্পানিতে চাকরি করে, বলে সচিবালয় করে কিনা, চাকরি বাকরি করে কিনা, সরকারি চাকরি করে কিনা। এখন এই যে আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে শিক্ষার পিছনে, প্রত্যেকটা শিক্ষার পিছনে একটা টার্গেট আছে কিনা জোরে বলেন। যারা এমএ পাস করে, যারা মাস্টার্স পাস করে, ডাক্তার হয়, ডক্টর হয়, লয়ার হয়, ব্যারিস্টার হয়, এদের টার্গেট আর উদ্দেশ্য, তার মা বাবারও টার্গেট আর উদ্দেশ্য, একে আমি ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, এমবিবিএস করবে, এফসিপিএস করবে, যত বড় হায়ার লেভেলে শিক্ষিত হবে, কারণ একটাই, বড় শিক্ষিত হবে, বড় চাকরি পাবে, দুনিয়ার মধ্যে সুন্দরভাবে জীবনযাপন করবে। কথা বলেন ঠিক কিনা? তাদের টার্গেট একটা। কেউ কি কোনোদিন এমন কথা শুনেছেন, আমার ছেলেকে আমি বাবা এমএ পাস করাইছি, এই জন্য আমার পাশে মরার সময় যেন আমার পাশে একটু বসে থাকে, তাহলে আমার একটু আযাব কম হবে? এমন কথা কেউ কোনোদিন শুনেছেন? কেউ কোনোদিন এমন কথা শুনেছেন যে আমার ছেলেকে আমি ডক্টরেট করাইছি, ডাক্তার হয়েছে এই জন্য যে কিয়ামতের ময়দানে আপাতত যদি নূরের তাজটা আমার মাথার মধ্যে পরায় দেওয়া হয়, যেহেতু আমার ছেলে ডাক্তার, ডক্টর, এফসিপিএস করেছে, আপনার যত বড় বড় ডিগ্রি লাভ করছে, এমন কথা কোনোদিন শুনেছেন? কথা বলে না, শুনেছেন? পক্ষান্তরে দেখবেন, যখন মানুষ মাদ্রাসার মধ্যে পড়তে দেয়, কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, জমি আছে, অট্টালিকা আছে, ওকে ডাক দেয়া বলা হয়, ভাই তুমি এই ছেলেটা মাদ্রাসা দিয়েছো কেন? ভাই সব ছেলে তো ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে, এক একটা ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এটা দিলাম মরার সময় আপাতত যেন পাশে বসে একটু কোরআন শরীফ পড়ে, তাও মৃত্যুর আযাব কম হবে। কথা কয় না? কথা ঠিক কিনা? আমি যদি চ্যালেঞ্জ করে বলি, এখানে একজন এমএ পাস, মাস্টার্স, ডাক্তার, ডক্টর, বড় বিজ্ঞানী, এমন কোনো মানুষ নাই বলতে পারবে না যে আমি এই শিক্ষা গ্রহণ করেছি, যেই শিক্ষার কারণে আমার কবরের আযাব মাফ হবে, এমন কথা কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে উদ্দেশ্য কি? কি কারণ? কোন জায়গার মধ্যে আমরা যাইতেছি? দুনিয়ার মধ্যে আমরা শিক্ষা গ্রহণ করতে করতে কোন পর্যায়ে যাইতেছি? এখন আপনাদের হয়তো রাগ হইতে পারে, হুজুর পাশের গ্রামের ছেলে আমাদের এত বড় কথা বলে, তাহলে দুনিয়াবি শিক্ষার কোনো দাম নাই। আমরা ব্যাংকে চাকরি করি, আমরা কলেজে চাকরি করি, ইউনিভার্সিটিতে চাকরি করি, আমি ডাক্তার, আমি ডক্টর, আমি ব্যারিস্টার, আমি লয়ার, আমার কি কোনো দাম নাই? আমি বলবো হ্যাঁ 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 তোমার দাম আছে, যত সময় পর্যন্ত দুনিয়ার মধ্যে এই নিঃশ্বাসটা ওঠে আর নামে নিঃশ্বাসটা চলে, এত সময় দাম আছে। এই নিঃশ্বাস বন্ধ, তোমার আর এক পয়সারও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কি এক্সাম্পল দেব, কোনটা দিলে যে আপনাদের ভালো বুঝে আসবে আমি জানি না। এই যে দেখবেন, যদি এই দুনিয়ার মধ্যে দুনিয়াবি শিক্ষা গ্রহণ করলাম, এই যে এই জায়গার মধ্যে দেখেন, এই যে ইলেকট্রিক বাতি জ্বলতেছে কিনা, এইটা একজন আবিষ্কার করেছে। দেখেন যে আবিষ্কার করেছে এই আল্লাহর বান্দা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এত কষ্ট ক্লেশ, মাথার ঘাম পায়ে ঝরাইলো, মাথার ঘাম ঝরিয়ে ঝরিয়ে এই লাইটটা আবিষ্কার করলো, কিন্তু ওই আল্লাহর বান্দা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে। দুনিয়ার কোনো মানুষ কোনোদিন বলে নাই ওর কবরটা যেন অন্ধকার না হয়, ও তো লাইট আবিষ্কার করলো, মারা গেছে, ওর কবরের মধ্যে আপাতত একটা লাইট ফিট করে দে যেন ওর কবরটা আলোকিত হয়ে থাকে। এমন কথা কেউ বলেছে? কেউ কোনোদিন এমন কথা বলে নাই। গরমের দিন আসছে, ফ্যান আবিষ্কার করছে, এটা কোনো মুহাদ্দিস আবিষ্কার করে নাই, এটা কোনো মুফতি সাহেব আবিষ্কার করে নাই, করেছে জাগতিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই আল্লাহর বান্দা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু কেউ কোনোদিন এমন কথা বলে নাই যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, গরমের দিন এত কষ্ট করে আবিষ্কার করেছে, যার আবিষ্কারের কারণে আমরা দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবো, গরমের দিনে বাতাস খাবো, কত মজা পাবো। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য তার কবরের মধ্যে একটা টেবিল ফ্যান আপাতত সেট করে দাও। কেউ কোনোদিন এমন কথা বলছে? বলে নাই।
যত বড় বুদ্ধিজীবী হোক আর যাই হোক না কেন, তাদের জ্ঞানের সীমারেখা, জ্ঞানের পরিধি আর যত বড় উন্নত হোক না কেন, এই দুনিয়ার মধ্যেই শেষ। যত সময় পর্যন্ত দুনিয়ার নিঃশ্বাস চলে, এত সময় পর্যন্ত ওই শিক্ষার দাম আছে। এই দুনিয়ার নিঃশ্বাস শেষ, ওর শিক্ষার দামও শেষ। কথা বলেন ঠিক কিনা? বিন্দু পরিমাণ দাম নাই। তারপরে দেখবেন শিক্ষা গ্রহণ করতে করতে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি বলেন? ফরজ। কেন বলছে তা কি জানেন? এখন যদি আমরা এই কথা বলি, বলবেন হুজুরদের খায়া কাজ নাই, শুধু হাদিস আর কোরআনের কথা বলে। আমরা কেন বলি জানো না? এই কারণেই তো বলি, সেটা হলো যদি কোনো মুসলিম নরনারী ইলমে দ্বীন শিক্ষা করে, তাহলে ওই নরনারী জিন্দেগির মধ্যে কখনো ও বেঈমান হয়ে মরবে না, জিন্দেগির মধ্যে কখনো ওর দ্বারা উল্টা পাল্টা কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি ইলমে দ্বীন না থাকে, তার দ্বারা কি হইতে পারে তা কি জানেন? তার দ্বারা এমন কাজ হইতে পারে, ইলম আছে। আল্লাহর পয়গম্বরের উপর যখন কোরআন নাযিল হয়, এই কোরআন নাযিল হওয়ার আগে মক্কার মধ্যে শিক্ষা ছিল কিনা জোরে বলেন? শিক্ষা ছিল, সব শিক্ষা ছিল। তারপরেও বলা হয়তো হলো মূর্খতার যুগ। আবু জেহেল বলা হয়তো মূর্খতার যুগ বলা হয়তো। কেন? শিক্ষা তো ছিল না কোরআন, এই জন্য তাদেরকে মূর্খ বলা হয়তো। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনারও তো শিক্ষা ছিল, কিন্তু ছিল না শুধু কোরআনের স্পর্শ, কোরআনওয়ালার স্পর্শ। এই জন্য ওয়া মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের স্পর্শে আসার কারণে আল্লাহু আকবার, ফারুক আজমের মতো মানুষ একদম মানুষের মতো মানুষ হয়ে গেল। আল্লাহু আকবার।